নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কুম্ভ রাশির জাতকদের জন্য আসছে সম্ভাবনাময় এক সপ্তাহ। শিক্ষা, চাকরি, ব্যবসা ও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে নতুন সুযোগ, আত্মবিশ্বাস এবং বাস্তব পরিবর্তনের ইঙ্গিত নিয়ে এই বিশেষ বিশ্লেষণ। তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমত শিক্ষা জীবন আমরা পর্যালোচনা করব। জ্ঞান, আত্মবিশ্বাস এবং ভারসাম্যের সময় যাচ্ছে। তো এই সপ্তাহটি কুম্ভ রাশির শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ইতিবাচক ও ফলপ্রসূ হতে পারে। অনেক শিক্ষার্থী নিজেদের দক্ষতা ও জ্ঞান বাস্তবভাবে প্রকাশ করার সুযোগ পাবে। পরীক্ষার প্রস্তুতি, প্রেজেন্টেশন, ক্লাস পারফরমেন্স বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সম্ভাবনা থাকবে। পরিবারেও শিক্ষার্থীদের ভূমিকা বাড়বে। বাড়ির ছোটখাটো দায়িত্ব নেওয়া বা কোনো কাজে সাহায্য করলে পিতামাতার প্রশংসা অর্জন করা সম্ভব। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার যেন মনোযোগ নষ্ট না করে। অনেক সময় প্রশংসা পাওয়ার পর পড়াশোনায় ঢিলেমি চলে আসে, যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। নিয়মিত রুটিন মেনে পড়াশোনা করা, নতুন কিছু শেখার আগ্রহ বজায় রাখা এবং ধৈর্য ধরে লক্ষ্য অর্জনের দিকে এগোনো জরুরি। যারা উচ্চশিক্ষা বা নতুন কোর্স শুরু করতে চান, তাদের এই সময় পরিকল্পনা সাজাতে পারেন। মানসিক স্থিরতা বজায় রাখলে শিক্ষা জীবনে উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে। আর চাকরি এবং ক্যারিয়ার পর্যালোচনা করলে দেখা যায় উন্নতি এবং পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তো চাকরিজীবী কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য এই সপ্তাহ কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করা সুযোগ, যেমন কাঙ্ক্ষিত ট্রান্সফার, নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা অনুভব করতে পারেন। অফিসে আপনার কাজের দক্ষতা ও দায়িত্বশীল মনোভাব ঊর্ধ্বতনদের নজরে আসবে। এই সময় আপনার মানসিক অবস্থা বেশ আনন্দময় থাকবে এবং সেই ইতিবাচক শক্তি সহকর্মীদের সঙ্গেও সম্পর্ক উন্নত করবে। টিমওয়ার্কে সাফল্য বাড়বে এবং অফিসের পরিবেশ তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হতে পারে। তবে আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। পরিকল্পনা ছাড়া নতুন দায়িত্ব নেওয়া চাপ সৃষ্টি করতে পারে। সময় ব্যবস্থাপনা ও কাজের অগ্রাধিকার ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ হবে। পরিবার ও কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে পারলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং ক্যারিয়ারে স্থায়ী অগ্রগতি সম্ভব হবে। আর ব্যবসা জীবনে দেখা যায় অর্থপ্রবাহ থাকলেও সতর্কতার প্রয়োজন রয়েছে। যেমন ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে অর্থ প্রবাহের ইঙ্গিত রয়েছে। বিক্রি বৃদ্ধি, নতুন ক্লায়েন্ট পাওয়া বা পুরনো পাওনা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে অর্থ আসা মানেই আর্থিক নিশ্চয়তা নিশ্চিত নয়। এটাই এই সময়ের প্রধান শিক্ষা। অতীতের আর্থিক চাপ বা ভুল সিদ্ধান্তের প্রভাব এখনও মানসিকভাবে আপনাকে সতর্ক করে রাখবে। তাই বিনিয়োগ, বড় কেনাকাটা বা নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করা জরুরি। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে আবার অর্থনৈতিক চাপ তৈরি হতে পারে। পারিবারিক পরামর্শ এই সময় বিশেষ উপকারী হতে পারে। অভিজ্ঞদের মতামত শুনে সিদ্ধান্ত নিলে ঝুঁকি কমবে। ধৈর্য ধরে ধাপে ধাপে ব্যবসা পরিচালনা করলে দীর্ঘমেয়াদে লাভবান হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। আর উদ্যোক্তাদের ক্ষেত্রে নতুন উদ্যোগ এবং বাস্তব পরিকল্পনার সময় রয়েছে। যারা নতুন উদ্যোক্তা বা স্টার্টআপ নিয়ে কাজ করছেন, তাদের জন্য সপ্তাহটি চিন্তাভাবনা ও পরিকল্পনা বাস্তবায়নের সময়। নতুন প্রজেক্ট শুরু করার আগ্রহ বাড়বে এবং সৃজনশীল আইডিয়া মাথায় আসবে। বিশেষ করে অনলাইন ব্যবসা, ডিজিটাল কাজ বা নতুন সার্ভিস ভিত্তিক উদ্যোগে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। তবে শুধুমাত্র উৎসাহ নয়, বাস্তব পরিকল্পনা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থ ব্যবস্থাপনা, সময় ব্যবস্থাপনা এবং টিম গঠন, এই তিনটি বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞ ব্যক্তি বা পরিবারের সদস্যদের পরামর্শ গ্রহণ করলে ভুল কম হবে। অতিরিক্ত তাড়াহুড়া বা আবেগ দিয়ে ব্যবসা শুরু না করে ধাপে ধাপে এগোনো উচিত। ধৈর্য ও সঠিক ব্যবস্থাপনা বজায় রাখতে পারলে ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি হবে। আর এই সময় নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে ক্যারিয়ার দিক নির্ধারণ করতে পারে। আর বিশেষ উপায় হিসাবে, যেখানে মানসিক শক্তি এবং সৌভাগ্য বৃদ্ধির পথ হিসাবে, এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক ভারসাম্য ও কর্মফলের প্রতি সচেতনতা। গ্রহগত অবস্থানের কারণে অর্থপ্রবাহ থাকলেও মন কখনো অস্থির হতে পারে। তাই আত্মনিয়ন্ত্রণ ও ইতিবাচক চিন্তা বজায় রাখা প্রয়োজন।
আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নিজের জীবনে দান, সহানুভূতি ও মানবিকতা বাড়ালে মানসিক শান্তি বৃদ্ধি পায়। পারিবারিক সম্পর্ক উন্নত করা, অন্যের উপকার করা এবং অহংকার কমিয়ে নম্র আচরণ বজায় রাখা এই সময় সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে। তো শনিবার উপায় হিসেবে ভিক্ষুকদের খাবার দান করুন। এর মাধ্যমে মানসিক শক্তি বৃদ্ধি, পারিবারিক সম্পর্কের উন্নতি এবং আর্থিক সচেতনতা বৃদ্ধি পেতে পারে। নিয়মিত এই ইতিবাচক কাজ জীবনে স্থিতি ও শুভ ফল আনতে সহায়তা করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।